বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি কমন একটি প্রশ্ন। সেটা হচ্ছে মহিলারা হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অধিকাংশ পরিবারেই হাঁস মুরগি পালন করা হয়ে থাকে। এই হাঁস মুরগি যখন অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো হিংস্র পশু বা প্রাণী যখন আক্রমণ করে তখন তাকে দ্রুত জবাই করার প্রয়োজন হয়। কিন্তু ওই মুহূর্তে অনেক সময় পুরুষ মানুষ পাওয়া যায় না। তখন মহিলারা ওই হাঁস মুরগি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে, কিভাবে একে জবাই করব। এখন তো কোনো পুরুষ মানুষ নেই, আমরা মহিলা মানুষ, আমরা কি একে জবাই করতে পারবো? এই পশু জবাই করলে কি খাওয়া আমাদের জন্য জায়েজ হবে? এরকম প্রশ্নে তারা উদ্বিগ্ন থাকেন। এমত অবস্থায় অনেক সময় সেই হাঁস মুরগি মারা যায়, আবার কখনো কখনো তারা নিজেই জবাই করেন। এরপর অনেকে আছেন এটি খেতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে এটি মহিলা মানুষ জবাই করেছে, এটি খাওয়া যাবে কি। আবার আমাদের দেশের শহর অঞ্চলে যখন পুরুষ মানুষ কোনো হাঁস মুরগি ক্রয় করে বাসায় নিয়ে আসে তখন সাধারণত জবাই করার জন্য একাধিক পুরুষ মানুষ খুঁজে পাওয়া যায় না। একজন হয়তো পুরুষ মানুষ জবাই করবেন, কিন্তু ধরবে কে? এমন প্রশ্নে তারা উদ্বিগ্ন থাকেন। এক্ষেত্রে তার বোন বা তার স্ত্রীকে দিয়ে ধরালে কি আহ, খাওয়া জায়েজ হবে? এরকম প্রশ্নে তারাও উদ্বিগ্ন থাকেন। এরকম প্রশ্নের সমাধান খুঁজে নেব আজকে আমার এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন করব বাংলাদেশের খ্যাতনামা কয়েকজন আলেমের কাছ থেকে। এই আলেমগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আবু শায়খ আহমদুল্লাহ সাহেবও। চলুন আজকে তাদের কাছ থেকে জেনে নেই যে আসলে মেয়েরা হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা, বা মেয়েরা হাঁস মুরগি জবাই করার সময় ধরতে পারবে কিনা। আমরা ক্রমান্বয়ে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। চলুন জেনে নেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি মাসআলা নিয়ে, যে মাসআলাটি হচ্ছে মেয়েরা মুরগি জবাই করতে পারবে কিনা এবং ছাগল, গরু, মহিষ যদি সামর্থ্য থাকে মেয়েরা জবাই করতে পারবে কি পারবে না। এখানে মেয়ে এবং ছেলের কর্তৃক জবাই করতে হবে বা জবাইকৃত হতে হবে পশু, শর্তটা এরকম না। শর্তটা হচ্ছে যে প্রাণীটি জবাই করা হচ্ছে অবশ্যই হালাল প্রাণী হতে হবে, যেটা শরিয়া পারমিট করেছে, এবং সেই সাথে সেই পশু জবাইয়ের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়েছে কিনা সে বিষয়টা খেয়াল রাখতে হবে। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি কোনো পশু জবাহের সময় উচ্চারিত না হয়, স্বীকার না করা হয়, তাহলে সেই পশুটা তোমরা খেও না, এটা তোমাদের জন্য হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং প্রিয় দর্শক, যারা আমরা পশু জবাই করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার এ কথা বলে যদি জবাই করি, সেটা গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, মুরগি হোক, এটা ছেলেই করুক অথবা মেয়ে করুক, কোনো বাধা সৃষ্টি হবে না এবং এটা হারামও হবে না খেতে। খাওয়া গরু অথবা মহিষ অথবা ছাগল যে প্রাণী হোক না কেন, অথবা মুরগি, মেয়েরা নিঃসন্দেহে জবাই করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি সেই মেয়ের সাহস থাকে। অনেক সময় অনেক মেয়েরা দেখা যায় মনে করে যে জায়েজ, তারপরে যায় ছাগল জবাই করতে, কিন্তু আর পারে না, অর্ধেক জবাই করার পরে দেয় দৌড়। এরকম ঘটনাও ঘটেছে। কেন পারে না? তারা একটু কোমল হৃদয়ের হয়ে থাকে, একটু ভীত বেশি হয়ে থাকে ছেলেদের চাইতে, যে কারণে রক্তের গন্ধ, রক্তের উষ্ণতা এটা মেয়েরা দেখতে পারে না এবং সহ্য করতে পারে না। সেজন্যই ইসলামিক স্কলারদের কেউ কেউ বলেছেন যে মেয়েরা যেহেতু শারীরিকভাবে একটু দুর্বল, মানসিকভাবে একটু দুর্বল, এই ধরনের শক্ত কাজে মেয়েদের সম্পৃক্ত না হওয়াই ভালো। তবে কেউ যদি মনে করে যে আমি শক্তিশালী বা আমি পারবো, তাহলে সে সম্পৃক্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি বা যে কোনো ধরনের পশু পাখি জবাই করার ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমাদের আছে, তার ভিতরে এটাও একটা, যে ভাই বোন মিলে করতে পারবে কিনা। একজন ধরবে, একজন জবাই করবে, উত্তর হলো পারবে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। এমনকি স্বামী স্ত্রী একজন মুরগি ধরলেন, একজন জবাই করলেন মাথার অংশ ধরে, এটাও করতে পারবেন, কোনো প্রকার নিষেধাজ্ঞা এক্ষেত্রে ইসলামী শরীয়তে নেই। আসলে জবাই করাকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন আমাদের মনে প্রায় উদ্রেক হয়ে থাকে। সে সকল প্রশ্নগুলোর কমন একটি উত্তর আমরা দেব, এবং জবাই করার ক্ষেত্রে মূলত আমাদের দেখার বিষয় কি কি সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে বলবো।
অনেকে প্রশ্ন করে থাকেন যে বিনা উযুতে মুরগি জবাই করা যাবে কিনা, করলে জবাই সহি হবে কিনা, বিশুদ্ধ হবে কিনা। অনেকে মনে করেন যে গোসল ফরজ হলে ওই অবস্থা মুরগি জবাই করা যায় না। অনেকে মনে করেন যে একা একা মুরগি জবাই করা যায় না বা কোনো পশু পাখি জবাই করা যায় না, কমপক্ষে দুজন ধরতে হয়। অনেকে মনে করেন যে কোরবানি ঈদের দিন কোনো মুরগি টুরগি জবাই করা যায় না, কোরবানির পশু ছাড়া অন্য কিছু জবাই করা যায় না। আবার অনেকে মনে করেন যে জবাই করার সময় যদি অসাবধানতা বশত মুরগির মাথা বা যে কোনো পশু পাখি জবাই করার সময় মাথা যদি আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, তাহলে বোধ হয় সেটা আমাদের জন্য খাওয়া হালাল হবে না। আবার অনেকে মনে করেন যে বিসমিল্লাহ ভুলে গেলে তাহলে বোধ হয় আর সে পশু খাওয়া যাবে না। আবার অনেকে মনে করেন যে পশুর মাথা কেবলার দিকে ফিরিয়ে তারপর জবাই করতে হবে, এবং এটা যদি না করি তাহলে আমাদের কোরবানি হবে না বা জবাই হবে না। মূলত এই ধারণার সবগুলো ধারণাই ভুল এবং সবগুলাই কুসংস্কার। আমরা এক কথা সবগুলোর জবাব দিলাম। গোসল ফরজ হওয়া অবস্থাতেও আমরা জবাই করতে পারবো, ওযু না থাকলেও জবাই করতে পারবো, একা একাও করতে পারবো, ভাই বোন মিলেও করতে পারবো, স্বামী স্ত্রী মিলেও করতে পারবো। কোরবানি ঈদের দিনও অন্যান্য পশু পাখি জবাই করা যাবে, কোথাও নিষেধ করা হয়নি কোরআন হাদিসের। মাথা যদি আলাদা হয়ে যায় তাতেও পশু খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি বিসমিল্লাহ বলতে হবে ঠিক, কিন্তু যদি কোনো মুসলমান জবাই করার সময় বিসমিল্লাহ ভুলে যান, অনিচ্ছাকৃতভাবে তার অজান্তে বিসমিল্লাহ বাদ হয়ে গেছে, তাহলে তার জন্য ওই পশুর গোশত খাওয়া হালাল হবে, হারাম হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের কয়েকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন এবং সেগুলো লিপিবদ্ধ করা হবে না। 3টি জিনিস, তার ভিতরে একটা হলো ভুলে যাওয়া। কোনো কিছু যদি সে ভুলে যায় তাহলে সেটা লিপিবদ্ধ করা হয় না। অতএব যদি কেউ ভুলে যান তাহলে সেটা তার কারণে তার ওই পশু খাওয়া হারাম হবে না। অতএব কোরবানি অথবা যে কোনো পশু পাখি, মুরগি জবাই, এগুলোর ক্ষেত্রে আমাদের মৌলিকভাবে খেয়াল করতে হবে যে আমরা আল্লাহর নামে জবাই করছি কিনা, জবাইকারী লোকটি ইমানদার কিনা। যদি তিনি ইমানদার হন তাহলে তার পশু, জবাইকৃত পশু খাওয়া হালাল। যদি ইহুদি খ্রিস্টান আহলে কিতাব হন তাহলে সেটাও হালাল হবে। কিন্তু হিন্দু যদি হয়, বৌদ্ধ হয়, নাস্তিক হয়, অন্য কোনো ধর্মের অনুসারী হয়, শিরক করে আল্লাহর সঙ্গে কাফের হয়, তাহলে তার জবাইকৃত পশু খাওয়া যাবে না। এটা হলো মূল বিষয় যে মুসলমান জবাই করতে হবে। দ্বিতীয়ত হলো যে আল্লাহর নামে জবাই করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নেওয়া হয়নি এরকম জীবজন্তুর গোশত তোমরা খাবে না, যেটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। অনেক সময় দেখা যায় মুরগি বা অন্য কোনো পশু পাখি জবাই করার সময় কোনো পীরের নামে, কোনো বুজুর্গের নামে জবাই করা হয়। এরকম কারণ নামে যদি জবাই করা হয়, কোনো মানুষের নামে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, তাহলে সেটা খাওয়া হালাল হবে না, সেটা খাওয়া হারাম হবে। এটা হলো মূল বিষয় জবাই করার ক্ষেত্রে। এমনকি ভুলেও যদি যা বিসমিল্লাহ যায় তবু হালাল হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর দ্বিতীয় বিষয়টি হলো যেই রগগুলো কাটতে হবে সে রগগুলো কাটা গেল কিনা, খাদ্যনালী কাটা গেল কিনা, রক্তনালী কাটা গেল কিনা, এটা দেখা হলো সবচেয়ে জরুরি বিষয়। এর বাইরে আর কোনো বিষয় দেখা কোনো জরুরি নয়। অতএব আমরা ভাই বোন মিলে মুরগি জবাই করতে পারবো এবং মুরগি জবাই কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে নারী পুরুষ উভয়ে মিলে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা, এই বিষয়ে ফুকাহে কেরাম কি বলেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নারী পুরুষ একসাথে মিলে হাঁস মুরগি জবাই করতে পারবে, কোনো ধরনের অসুবিধা নাই। তদ্রূপ সেই হাঁস মুরগি জবাইকৃত হাঁস মুরগি খাওয়া জায়েজ আছে। এটাকে অনেক সমাজের মধ্যে, অনেক এলাকার মধ্যে দূষণীয় মনে করা হয়। অনেকেই বলে মেয়েদের বিবাহ দেরিতে হবে, অথবা এই জাতীয় মেয়েদের সন্তান হবে না, এই জাতীয় আরো অনেক ধরনের কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। কিন্তু এগুলোর একটারও প্রমাণ কোরআন হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে এবং খুবই সাবধানতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবো, এই জাতীয় কুসংস্কার থেকে। এই বিষয়ে মিশকাত শরীফের মধ্যে 189 নম্বরে একটা দিক নির্দেশনা রয়েছে, রায়াত রয়েছে, এবং এ বিষয়ে আপনার জাদিদ ফিকহি মাসাইল, এটা হচ্ছে একটি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য একটা ফতোয়ার কিতাব। অনেক গুরুত্বপূর্ণ মাসালাগুলো রয়েছে সেই আরবি কিতাবের মধ্যে এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজন বক্তার পরামর্শ নিলাম। এর মধ্যে রয়েছে বাংলাদেশের খ্যাতনামা আলেম আবু শায়েখ আহমদুল্লাহ সাহেবও। তারা প্রত্যেকজনই কিন্তু এই বিষয়ে সুন্দর পরামর্শ দিয়েছেন। তারা ইসলামিক গ্রন্থ কুরআন এবং হাদিস বিশ্লেষণপূর্বক সুন্দর মাসলা প্রদান করেছেন। তাদের মতে মহিলারা হাঁস মুরগি জবাই করতে পারবে, আল্লাহর নামে মহিলা পুরুষ উভয়ে জবাই করতে পারবে। তবে শর্ত হচ্ছে তাদেরকে জানতে হবে যে হাঁস মুরগি জবাই করার সময় কোন কোন রগটা কাটতে হবে, অর্থাৎ খাদ্যনালী, রক্তনালী, এগুলা কাটার নিয়ম জানতে হবে। এবং তারা এটাও বলেছেন যে শুধু হাঁস মুরগি নয়, তারা গরু ছাগল পর্যন্ত জবাই করতে পারবে। তবে আল্লাহর নামে জবাই করতে হবে, তাদেরকে সঠিকভাবে খাদ্যনালী এবং
রক্তনালী কাটতে হবে। তারা ধরতেও পারবে, জবাই করতেও পারবে। তো আজকের ভিডিও থেকে আমরা মোটামুটি এই বিষয়টা নিশ্চিত হয়েছি। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।